আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কবরে যাদের প্রশ্ন করা হবে না তাদের সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাতে আপনাদের মোবাইলে পৌঁছে যায় সেজন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন এই জন্য যে যাতে অন্যান্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কবরে যাদের প্রশ্ন করা হবে না এমন ব্যক্তিদের সম্পর্কে। কারা এত সৌভাগ্যবান, আল্লাহ তাআলার অশেষ রহমতে তাদের সম্পর্কে আলোচনা করব। আবুল কাশেম মাসাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, সহি হাদিসে আছে, অনেক মৃত ব্যক্তির কবরে আযাব হবে না এবং তাদের নিকট মুনকার নাকিরও আসবে না। এই সকল লোক তিন ভাগে বিভক্ত। যারা এরূপ সৎ কাজ করেছেন যার কারণে আল্লাহ তাআলা তাদের থেকে কবর আযাব এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তর স্থগিত করে দিয়েছেন। যারা এরূপ সৎ কাজ করেছেন বা অনেক সৎ কাজ করেছেন তাদের নিকট থেকে আল্লাহ তাআলা কবর আযাব এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সহজ করে দিয়েছেন, স্থগিত করে দিয়েছেন। যেমন এক নম্বর হচ্ছে ওই সকল লোক যারা জিহাদে শহীদ হয়েছেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, তাদের নিকট মুনকার নাকিরের প্রশ্নের উত্তর স্থগিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। দুই নম্বর হচ্ছে ওই সকল লোক যাদের উপর মৃত্যুর সময় কঠোরতা প্রদর্শন করা হয়েছে, যার বদলায় তার আযাব এবং মুনকার নাকিরের প্রশ্নের উত্তর উঠিয়ে নেওয়া হয়েছে। তিন নম্বর হচ্ছে ওই সকল লোক যারা এমন দিনে মারা গেছে যেদিন আযাব ও প্রশ্ন উত্তর হয় না, যেমন জুমার দিন ও জুমার রাত। কিতাবুর রূহ নামক গ্রন্থে বর্ণিত হয়েছে। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জিহাদে ইসলামী রাজ্যের সীমান্তে একদিন অবস্থান করা 1 মাসের রোজা ও 1 মাসের রাতের ইবাদতের চেয়েও উত্তম। কেউ যদি ওই অবস্থায় মারা যায় তবে তা কিছু সৎ তবে যা কিছু সৎ কাজ সে করত সেগুলোর সওয়াবও তার আমলনামায় লেখা হবে। সেগুলোর সওয়াব, সেই আমলগুলোর সওয়াবও তার আমলনামায় লেখা থাকবে। যদি জিহাদে থাকা অবস্থায় সেই লোক মারা যায়, তিনি যে সব সৎ কাজ ভবিষ্যতে করতেন তার সওয়াবও তার আমলনামায় লেখা থাকবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বদা তার খাদ্য মিলতে থাকবে এবং মুনকার নাকিরের প্রশ্ন থেকে সে নিরাপদে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলুক একবার পড়বে সে কবর আযাব থেকে নিরাপদে থাকবে। আর যে ব্যক্তি নিম্নের আয়াত পড়তে থাকবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের প্রশ্ন সহজ করে দিবেন। সূরা মুলুক যে ব্যক্তি পড়তে থাকবে বা প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলুক পাঠ করবে এক বা একাধিকবার, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের প্রশ্নের উত্তর সহজ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।